নমস্কার। আজকের অনুষ্ঠানটি একটু অন্যরকম হবে, কারণ একটা ভিডিওর মাধ্যমে আপনারা যখন যে কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলোর উত্তর যদিও আমি কমেন্ট সেকশনে দিয়ে দিই, কিন্তু অনেকেরই এতে অসুবিধা হয় এবং একই প্রশ্ন বারবার আমার কাছে আসে। আমি চেষ্টা করেছি যে আপনাদের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট রয়েছে সেগুলোকে পিক করে তার রিলেভেন্ট অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আগামী দিনে যেন আমরা ধর্মের হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই জন্য শাস্ত্রভিত্তিক এই জ্ঞানগুলো আমাদের মধ্যে থাকা কিন্তু আবশ্যক। তবেই কিন্তু ভবিষ্যতের ভিতটা শক্ত হবে। দেখুন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর অ্যাজ এ নাম্বারিং এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তবে অনুরোধ একটি করব, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মূলত 21টি প্রশ্নের খুব ভাইটাল প্রশ্ন এবং তার উত্তর, 21টি প্রশ্নের উত্তর আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেওয়ার আমি চেষ্টা করব। আচ্ছা, নাম্বার 1, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে জীবিত ব্যক্তিকে স্বপ্নে যদি মৃত অবস্থায় দেখি বা কোনো মৃত ব্যক্তিকে যদি স্বপ্নে জীবিত অবস্থায় দেখি, তাহলে এর অর্থটা কি, বা এইরূপ স্বপ্ন দেখলে তা শুভ না সেটি অশুভ। দেখুন, এরকম স্বপ্ন দেখলে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই বা ঘুমন্ত অবস্থায় দেখবেন অনেক সময় চিৎকারও করে উঠি। তবে শাস্ত্র হিসাবে যদি আপনারা এরকম কোনো স্বপ্ন দেখেন, তাহলে ভয় পাওয়ার কিছুই নেই। দেখুন, প্রথমত সব স্বপ্ন কিন্তু কখনোই সত্য হয় না, তবে সেটা ডিপেন্ড করছে আপনি স্বপ্নটা কখন দেখছেন, অর্থাৎ কোন সময়ে দেখছেন। যেমন সকালের স্বপ্ন বা দুপুরের স্বপ্ন বা রাত্রির স্বপ্ন খুব একটা সত্যি বলতে সত্য কিন্তু হয় না। কিন্তু ধরুন, যেটা ব্রাহ্ম মুহূর্ত সময়, অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে, এই একটা টাইম ফ্রেমে যদি আপনারা এরকম কোনো স্বপ্ন দেখে থাকেন বা কোনো রিয়েলিস্টিক স্বপ্ন দেখে থাকেন, সেটা কিন্তু স্বপ্নশাস্ত্র হিসাবে ভবিষ্যতে বাস্তবায়িত হতেও পারে। এখানে পুরোপুরি হবেই তা গ্যারান্টি দেওয়া হয়নি, বাস্তবায়িত হতে পারে, মেবি। যাই হোক, কোন প্রকার দুঃস্বপ্ন দেখলে, যদি আপনারা যে কোনো ভয়ানক স্বপ্ন হোক, খারাপ স্বপ্ন হোক, যে কোনো দুঃস্বপ্ন দেখলে ভয় পাওয়ার কিছু নেই। ঘুম থেকে উঠে যাবেন সেই সময় এবং কিছুক্ষণ হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রটি জপ করবেন এবং আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন যে ব্যক্তিকে আপনি স্বপ্নে দেখেছেন তার মঙ্গল কামনার্থে। আপনি কোনো মৃত ব্যক্তিকেও স্বপ্নে দেখতে পারেন, তাহলে অবশ্যই যে ব্যক্তি যেখানেই থাকুক তার যেন আত্মার মঙ্গল হয় এবং সেই আত্মা যেন শান্তি পায়, এইরূপ একটা প্রার্থনা কিন্তু ঈশ্বরের কাছে আমাদের করতে হবে। নাম্বার 2, অনেকেই জিজ্ঞেস করেন বাচ্চারা কোন দিকে মুখ করে পড়তে বসলে তা শুভ। আচ্ছা, যারা বাড়ির মহিলারা রয়েছেন, মায়েরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো নিজের সন্তানকে সবসময় উত্তর অথবা উত্তর পূর্ব দিকে মুখ করে পড়াতে বসবেন। এর ফলে কি হয়, বিদ্যা বুদ্ধি এবং পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট লেভেলটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং পড়াশোনাটা মনে রাখতে খুব সহজ হয়। নাম্বার 3, অনেকেই প্রশ্ন করেন যে বাসি কাপড়ে ঠাকুরের কি পুজো দেওয়া যায়। এই বিষয়ে প্রচুর মানুষের মনে ডাউট রয়েছে। দেখুন, আমাদের মানব শরীরে বহু রকমের কিন্তু দোষ থাকে। আমাদের মধ্যে দেখুন, কাম রয়েছে, ক্রোধ, মায়া, মমতা, হিংসা, লোভ, এইরূপ বহু দোষের দোষী আমরা। এছাড়াও দেবদেবীরা হলেন শুদ্ধতা এবং পবিত্রতার মূর্ত প্রতীক। সেক্ষেত্রে যে যাই বলুক না কেন, অলওয়েজ স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং সর্বোপরি নিজের মনকে শুদ্ধ করে ঈশ্বরের প্রতি একাগ্রতা চিত্ত এনে, মনের মধ্যে শান্তি এনে ঈশ্বরের সেবা করাটা কিন্তু আমাদের একান্তই উচিত। অপবিত্র শরীরে, অপরিষ্কার শরীরে বা বাসি জামা কাপড় পরে পুজো কখনোই ঈশ্বরকে করা উচিত নয়, কারণ এই পুজোটা ভগবান কিন্তু নেন না, সেই পুজো সার্থকতা লাভ করে না। তাই বিষয়টি একটু মাথায় রাখবেন, দেখবেন মঙ্গল আপনাদেরই হবে। নাম্বার 4, অনেকেই প্রশ্ন করেন যে একই আসনে শ্রীকৃষ্ণ এবং প্রভু নারায়ণের মূর্তি বা বিগ্রহ রেখে কি পুজো করাটা উচিত বা পুজো করা কি যায়। আচ্ছা দেখুন, নারায়ণ শব্দের অর্থ যিনি
জলের উপর শয়ন করেন। হিন্দু শাস্ত্র মতে জল প্রথম সৃষ্ট বস্তু, তাই সৃষ্টিকর্তা নারায়ণ জলেই বসবাস করেন। এবং কৃষ্ণ শব্দের আক্ষরিক অর্থ কালো বা ঘন নীল। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের হরে কৃষ্ণ মহামন্ত্রে কৃষ্ণ শব্দটির আবিধানিক অর্থ সর্বাকর্ষক এবং প্রভু নারায়ণের অষ্টম অবতার হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। সুতরাং যিনি কৃষ্ণ তিনি নারায়ণ। এখানে আপনারা একই আসনে প্রভু নারায়ণ, গোপাল বা কৃষ্ণ ঠাকুরকে রেখে পুজো করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। জাস্ট আমাদের কাছে নামভেদ মাত্র বা রূপভেদ মাত্র, কিন্তু ভগবান একজনই। নাম্বার 5, এই প্রশ্নটিও অনেকবার করা হয়েছে যে স্বর্ণে বাঁধানো শাখা পরা শুভ না অশুভ। এক্ষেত্রে বলি, আমাদের বৈদিক যুগ থেকেই সোনাকে অতি পবিত্র একটি ধাতু বলে চিহ্নিত করা হয় এবং এটি বিভিন্ন পুজো পার্বণের ক্ষেত্রেও সোনার কিন্তু ব্যবহার করা হয়। এবং আপনারা দেখবেন বিভিন্ন মূর্তিকারেরা ভগবানের মূর্তি তৈরি করার সময় এই সোনার কিন্তু ব্যবহার করে থাকেন বা সোনার মূর্তি তৈরি করে থাকেন। সেহেতু আপনারা সোনা দিয়ে বাঁধানো শাখা অবশ্যই পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। নাম্বার 6, একাদশীর দিন কি চাল দান করতে পারবেন? এই প্রশ্নটিও আমার কাছে একের অধিকবার এসছে। দেখুন, যারা এই ভিডিওটি দেখছেন তারা একটু মন দিয়ে শুনুন। একাদশীর দিন চাল দান করবেন না। যদি কোনো ভিক্ষুক, হতদরিদ্র গরিব মানুষ আপনাদের গৃহে আসে ভিক্ষা চাইতে, আপনারা একাদশীর দিনটি চাল দান না করে তার পরিবর্তে অর্থ বা টাকা পয়সা দান করতে পারেন, তবে চাল দান করতে যাবেন না। নাম্বার 7, দেখুন, অনেকেই প্রশ্ন করেন তুলসী তলায় যে প্রদীপ দেওয়া হয় সেই প্রদীপের মুখ কোন দিকে থাকা উচিত। সেক্ষেত্রে প্রদীপের মুখ আমি বলছি সর্বদা উত্তর অথবা পূর্ব দিকে রাখবেন। এবং আপনারা যখন তুলসী মাকে জল নিবেদন করবেন তখন অবশ্যই আপনার মুখমণ্ডল যেন পূর্ব দিকে হয়, বিষয়টি মাথায় রাখবেন। এবং মহাদেবকে যখন আপনি জল নিবেদন করবেন, সেটা কোনো মন্দিরে হতে পারে বা আপনার ঘরে হয়তো শিবলিঙ্গ রয়েছে, সেক্ষেত্রেও আপনার মুখটি যেন উত্তর দিকে হয়, কারণ আমাদের কৈলাস ধাম হলো উত্তরে অবস্থিত। এছাড়াও আপনারা যখন নিত্য পুজো করবেন ভগবানের, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পূর্ব দিকে মুখ করে পুজো করার, বা উত্তর দিকেও মুখ করে পুজো করতে পারেন, কারণ উত্তর দিকটিও আমাদের অত্যন্ত শুভ। নাম্বার 8, বাড়ির ব্যবহৃত ঝাড়ু সপ্তাহের কোন দিন ফেলা উচিত? এই প্রশ্নটি আমাকে অনেকেই করেছেন। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখুন, শনিবার দিন দুপুর 12টার পূর্বে বাড়ির পুরনো ব্যবহৃত ঝাড়ু বাইরে ফেলতে পারেন, অন্য দিন না, একমাত্র শনিবার দিন। এবং নূতন ঝাড়ু সপ্তাহের কোন দিনগুলোতে ক্রয় করতে পারেন? শনিবার দিন, মঙ্গলবার দিন এবং রবিবার দিন। সেটিও কিন্তু চেষ্টা করবেন 12টার আগে, বা আপনারা সন্ধ্যার সময় ক্রয় করতে পারেন, সমস্যা নেই। নাম্বার 9, এই প্রশ্নটিও খুব কমন একটি প্রশ্ন, অনেকেই আমাকে করে থাকেন যে রবিবার দিন তুলসী তলায় প্রদীপ দেখাতে নেই কেন? দেখুন, রবিবার দিনটি হলো প্রভু নারায়ণের অতি প্রিয় দিন। এই দিন মা লক্ষ্মী স্বয়ং প্রভু নারায়ণকে অত্যন্ত সেবা করেন, উনার উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করেন এবং মা লক্ষ্মী মনে করেন রবিবার দিন শুধু প্রভু নারায়ণকেই প্রদীপ দেখানো উচিত। সেক্ষেত্রে রবিবার দিন তুলসী তলায় প্রদীপ দেখালে মা লক্ষ্মী অপমানিত হন, তাই রবিবার দিনটিতে প্রদীপ কিন্তু তুলসী তলায় প্রজ্বলিত করতে নেই, এমনই শাস্ত্রে বিধান রয়েছে। নাম্বার 9, দেখুন, এই বিষয়টাও কিন্তু অনেকে জানতে চান যে সন্ধ্যা দেওয়ার সঠিক সময় কোনটি। সেক্ষেত্রে বলবো, সূর্য অস্ত যাওয়ার পরের 45 মিনিট পর্যন্ত সময়টিকে বলা হয় কালাদি মুহূর্ত এবং শাস্ত্রবিধি সম্মত এই 45 মিনিটের মধ্যেই সন্ধ্যা দেওয়াটা আমাদের উচিত। তার আগেও নয়, তার পরেও নয়, তবে চেষ্টা করবেন গোধূলি বেলা হওয়া মাত্রই সন্ধ্যা আরতি প্রদান করা, এতে সন্ধ্যা দেবী অত্যন্ত প্রসন্ন হন। নাম্বার 10, ভগবানের উদ্দেশ্যে কিরকম প্রদীপ দেওয়া উচিত? এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, পিতল বা মাটির প্রদীপ আপনারা ভগবানের উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন।
তবে হ্যাঁ, মাটির প্রদীপ যে কোনো পুজোর ক্ষেত্রে বা নিত্য পুজোর ক্ষেত্রে একবার ব্যবহার করার পর সেই প্রদীপটি দ্বিতীয়বার কিন্তু ব্যবহার করতে নেই। কিন্তু পিতলের প্রদীপ আপনারা যতবার ইচ্ছা সেটিকে ভালো করে ধৌত করে ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এছাড়াও আপনাদেরকে বলে রাখি, যে গ্লাস, থালা, প্রদীপ, ধূপদানি ভগবানের কাজে ব্যবহার করছেন সেগুলোকে কিন্তু দৈনিক ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করাটা একান্তই আবশ্যক। দরকার পড়ে তো আলাদা একটা বাটি করবেন, সেই বাটিটিতে বাসন ধোয়া সাবান বা স্কচ ব্রাইট যেগুলো পাওয়া যায় বাজারে সেগুলো রেখে দিবেন। আমরা অনেকেই কি করি, আমরা যে থালাতে খাবার গ্রহণ করি সেই যে সাবান দিয়ে থালা গ্লাস পরিষ্কার করি সেটা দিয়ে আবার ঠাকুরের বাসনপত্রগুলো পরিষ্কার করে ফেলি। এটা কিন্তু সত্যি একটা অপরাধমূলক কাজ, এটা কখনোই উচিত নয়। মানুষ আর ভগবান কিন্তু এক নয়। সুতরাং আমাদের করা উচিত একটাই, ছোট্ট একটা বাটি করবেন আলাদা করে ঠাকুরের, সেখানে হয়তো বাসন ধোয়া সাবানটি রেখে দিবেন এবং সেই সাবান ঠাকুরের বাসনপত্র ধোয়াতেই শুধু কাজে লাগবে, অন্য কোথাও কিন্তু কাজে লাগবে না। এছাড়াও যে প্রদীপ আপনারা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করছেন দৈনিক, সেই প্রদীপ কখনোই ফু দিয়ে নিভাবেন না বা হাতে করে নিভিয়ে দেবেন না। সেই প্রদীপ যেন অটোমেটিক নিভে যায় সেইভাবেই রেখে দেবেন। আচ্ছা, এরপর 11 নম্বর প্রশ্নটি হলো, তন, মন আর ধন এইরূপ সেবা কাকে বলেন? একজন প্রবাসী আই থিঙ্ক 1.5 থেকে 2 সপ্তাহ আগে আমাকে এই প্রশ্নটি করেছিল যে গুরুজি আমাদেরকে জানান যে শরীর দিয়ে বা মন দিয়ে বা ধ্যানের মাধ্যমে যে সেবাগুলো করা হয় এগুলোর আক্ষরিক অর্থটা কি। উনি একজন হিন্দিভাষী ভদ্রলোক ছিলেন, এই বিষয়টা উনি জানতে চেয়েছিলেন। এই বিষয়ে দেখুন, আমি আপনাদেরকে বলে দিই, তন, তন মানে হচ্ছে কি শরীর, মন মানে হচ্ছে মন, এবং ধন মানে হচ্ছে ধন সম্পত্তি বা টাকা পয়সা, এটাকে একটা রিলেট করে। আমরা যখন কাউকে ধরুন শরীর দিয়ে সাহায্য করি, সেবা শুশ্রূষা করি, বা ঘরে হয়তো গুরুদেব এসছেন তাকে যত্ন আত্তি করি, তার পা ধুয়ে দিই বা কারোর হয়তো পা টিপে দিই, কাউকে হয়তো জল দান করি বা জল নিজে হাতে খাইয়ে দিই, অর্থাৎ শরীর দিয়ে যেসব কার্যকর্মগুলো আমরা সম্পাদন করে থাকি সেগুলো হলো মানে শারীরিক সেবা, অর্থাৎ তন সেবা। আমরা যেরকম ঈশ্বরকে মনে মনে ভক্তি করে রাখি, মন থেকে ঈশ্বরের প্রার্থনা করি বা কারোর জন্য মঙ্গল কামনা করি ঈশ্বরের কাছে, বা হয়তো আপনি বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনার শরীর আপনার সঙ্গ দিচ্ছে না, আপনার উঠে বসার পর্যন্ত ক্ষমতাটুকু নেই, কিন্তু আপনি বরাবর ভগবানের সেবা করে এসেছেন, তখন আপনি মনে মনে ভাবতে পারেন যে আমি ঈশ্বরকে এই সময় ভোগ দিলাম, ঈশ্বরকে এই সময় আমি শয়নে দিলাম, এইভাবে আমি ঈশ্বরকে সাজালাম। এই যে একটা মনের ভাব, এইটা হলো মন দিয়ে সেবা করা। এবং আমরা কোনো হতদরিদ্র গরিব মানুষকে অর্থ দিয়ে যখন সাহায্য করি বা কেউ বিপদে পড়েছে তাকে যদি আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করি, বা কোনো মন্দির হচ্ছে বা কোনো আশ্রমে আমরা যদি অর্থদান দিয়ে সাহায্য করি, সেটা হলো ধনসেবা, মানে টাকা পয়সা সংক্রান্ত সেবা এগুলো। যাই হোক, 12 নম্বর প্রশ্নটিও একটু মন দিয়ে শুনুন, খুবই কমন প্রশ্ন, যে তুলসী গাছ গৃহে শুকিয়ে গেলে কি করণীয়? অনেকবার এই প্রশ্নটি এসছে। সেক্ষেত্রে অবশ্যই বলবো, তুলসী গাছ যদি শুকিয়ে যায় অবশ্যই যে কোনো প্রবাহমান জলে সেটিকে কিন্তু তৎক্ষণাৎ ভাসিয়ে দেওয়া উচিত এবং সেই গাছের পরিবর্তে নতুন একটি ছোট্ট তুলসীর চারা সেই স্থানে কিন্তু অবশ্যই রোপণ করা উচিত। এরপর নাম্বার 13, এই প্রশ্নটিও আমাকে অনেকেই করে থাকেন যে বাড়িতে কেউ মারা গেলে ভগবানের সেবা করা কি যাবে? বা ঘরে হয়তো আপনার ছোট্ট গোপাল সোনা রয়েছে, তার কি সেবা করা যাবে? যেমন ধরুন, বাচ্চা হলে এটা আনন্দদায়ক অসূচক বলে ধরা হয়েছে, বা দেহত্যাগ করলে বা কেউ মারা গেলে এটাকেও অসুচ পালন করতে হয় এদের কারণে। তাহলে এই মতো অবস্থায় কি ঠাকুরের সেবা করা যাবে? দেখুন শাস্ত্র কি বলছে। অসুচ চলাকালীন দেবদেবীদের মূর্তি স্পর্শ করা প্রথমত উচিত নয়। সেক্ষেত্রে আপনারা আপনাদের পাড়া প্রতিবেশীর কাছ থেকে সাহায্য নিতে পারেন।
আপনার জানা পরিচয় কাউকে বলতে পারেন যে গোপালের একটু সেবাটা করে দিতে, বা ঠাকুরের একটু নিত্য সেবাটা করে দিতে, বা আপনাদের সামনাসামনি যদি কোনো মন্দির থাকে সেখানে আপনি গোপাল ঠাকুরকে রেখে আসতে পারেন আপনার ঘরের। সেই মন্দিরের পুরোহিত বা ব্রাহ্মণ উনি আপনার গোপালের পুজো করে দিবেন বা সেবাটা করে দিবেন। এর ফলে দৈনিক আপনার ঘরের ভগবান বা গোপাল ঠাকুর অ্যাটলিস্ট খাবারটা ঠিকঠাক টাইমে পাবেন, সেবাটা ঠিকঠাক টাইমে পাবেন। এর ফলে পরিবারের উন্নত হয়। ঘরে বিগ্রহ থাকলে কখনোই পুজো বন্ধ করে দেওয়া উচিত নয়। নাম্বার 14, আচ্ছা, বাড়িতে যদি ধরুন কোনো দেবদেবীর বিগ্রহ বা মূর্তি রয়েছে, সেটা এক হয় গোপালের হতে পারে, বা লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি হতে পারে, পিতলের মূর্তি হতে পারে, বা রাধাকৃষ্ণের মূর্তি হতে পারে, সেক্ষেত্রে প্রত্যেক দিন বিগ্রহ পুজো করা কিন্তু আবশ্যক, এটাই শাস্ত্র বলছে। দেখুন, শাস্ত্র মতে বলা হয়েছে ঘরে দেবদেবীদের যে কোনো বিগ্রহ থাকলে সেটির নিত্য পুজো করা অবশ্যই উচিত, তবে যেমন পুণ্য অর্জন হয়। আর যদি আপনারা নিত্য পুজো না করেন তাহলে কিন্তু এতে পাপের ভাগীদারিও হতে হয়। এটা কিন্তু এক প্রকার অপরাধ। ধরুন কোনো কাজে আপনি বাড়ি বন্ধ করে চলে গেলেন, আপনার ঘরের বিগ্রহ ঠিকঠাকভাবে সেবা পেলেন না, নিত্য পুজো তার হলো না, তাহলে কিন্তু এটি পরিবারের জন্য অমঙ্গল বার্তা ডেকে আনে। সেক্ষেত্রে আপনারা যেখানে যাচ্ছেন সেখানে সঙ্গে করে বিগ্রহটাকে নিয়ে যেতে পারেন, নতুবা নিত্য এবং কি সেখানে গিয়ে আপনারা পুজো অর্চনা করতে পারেন, বা আপনি আপনার ঘরে এমন কাউকে রেখে দিতে পারেন যিনি অন্তত ঠাকুরের সেবাটা বা বিগ্রহের সেবাটা ঠিকঠাক টাইমে করতে পারেন, বা আপনার ঘরে নিত্য পুজোটা ঠিকঠাক সময় যেন আর কি পড়ে, এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখবেন। নাম্বার 15, আমাকে কিছুদিন আগে একজন প্রশ্ন করেছেন মানুষের সব থেকে বড় ধর্ম কি। সেখানে অবশ্যই বলবো উপকার করা। আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে দান করা বা অন্যকে সাহায্য করা, উপকার করার মতন বড় ধর্ম আর কিছুই নেই। তাই যথাসম্ভব চেষ্টা করা উচিত আমাদের প্রত্যেকেরই অসহায় গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো এবং যথা সামর্থ্য দিয়ে তাদেরকে সাহায্য করা। আচ্ছা, নাম্বার 16, দেখুন এই নেক্সট প্রশ্নটি হলো বাড়িতে যদি আপনাদের অনেক পুরনো ভেঙে যাওয়া বিগ্রহ থাকে তাহলে সেটা কি করবেন জানতে চেয়েছেন। দেখুন, শাস্ত্র বলছে নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া বিগ্রহ কখনোই কিন্তু বাড়িতে রেখে পুজো অর্চনা তার করতে নেই। এর ফলে নেগেটিভিটি ঘরের মধ্যে বৃদ্ধি পায় এবং সেই পুজোটাও কিন্তু ভগবান কিন্তু কখনোই গ্রহণ করেন না। সেক্ষেত্রে অনেক পুরনো বিগ্রহ কোনো কারণে নষ্ট হয়ে গেছে, সেটি মাটির হতে পারে, পাথরের হতে পারে, বা শিবলিঙ্গ ঘরে রয়েছে, কোনো কারণে হয়তো চির খেয়েছে, ভেঙে গেছে, সেটা হয়তো কোনো কারণে যাই হোক নষ্ট হয়েছে। আপনারা মনে ভক্তি রেখে বিগ্রহটি অন্য কোনো জলে নয়, সময় করে গঙ্গার জলেই বিসর্জন দিয়ে দিবেন, ভাঙা মূর্তি বা খুব পুরনো মূর্তি, এবং ঠাকুর ঘরে সেই স্থানে নূতন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করবেন। এটাই হচ্ছে নিয়ম। নাম্বার 17, একজন প্রশ্ন করেছেন যে রূপা বা সোনা এই ধাতুগুলি ভগবানের কাজে লাগে, বা এগুলো শুভ ধাতু না অশুভ ধাতু। দেখুন, আপনাদেরকে আমি এই বিষয়টা জানিয়ে দিই, যদি কোনো ব্যক্তি অসৎ পথে রোজগার করে, কাউকে ঠকিয়ে, মারধর করে বা চুরি করে গোল্ড পারচেস করে, সোনা ক্রয় করে, সেখানে কিন্তু কল্কিদেব বাস করেন। কিন্তু অপরদিকে কোনো ব্যক্তি যদি সৎ পথে রোজগার করে সোনা ক্রয় করেন, সেই সোনাতে কিন্তু শ্রীকৃষ্ণের বাস। সুতরাং সোনা যে ধাতুটা বৈদিক যুগ থেকেই রূপা বা সোনা শুভ ধাতু হিসাবেই পরিগণিত করা হয়েছে। তবে এর দুটি প্রেক্ষাপট রয়েছে, যে আপনি সোনাটা কিভাবে নির্বাচন করেছেন বা কিভাবে ক্রয় করেছেন। সৎ পথ হলে অবশ্যই শুভ, অসৎ পথে সোনা ক্রয় করলে বা চুরি করে আনলে সেটা কিন্তু সেই সোনাতে কল্কিদেব বাস করে, এটি অশুভ। আচ্ছা, নাম্বার 18, এই প্রশ্নটিও আমাকে অনেকেই করেছেন যে একাদশীর দিন সাবু খাওয়া কি যাবে। সেক্ষেত্রে বলবো, দেখুন, একাদশীর দিন কখনই পঞ্চ রবি শস্য মুখে তোলা উচিত নয় বা খাওয়া উচিত নয়। আর এই পঞ্চ রবি শস্য কি? 5 রকমের খাবার, যেমন ধান, গম, যব, ডাল বা তেল জাতীয় খাদ্য, এগুলো কিন্তু একাদশীর দিন খেতে নেই।
অর্থাৎ এই উপাদানগুলো দিয়ে যেসব খাবারগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আবার একাদশীর দিন খেতে নেই। কিন্তু আপনারা সাবুদানা অবশ্যই খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, জেনে রাখুন সাবুদানা অবশ্যই খেতে পারেন একাদশীর দিন। নাম্বার 19, এই প্রশ্নটিও আমার কাছে অনেকবার এসছে যে কোনো শুভ কাজে যাওয়ার আগে বা যাওয়ার সময় কোন খাবার খেয়ে ঘর থেকে বেরানো উচিত। দেখুন, আপনি যদি বিশেষ কোনো কাজে বের হচ্ছেন বা কোনো ইন্টারভিউ বা চাকুরির ক্ষেত্রে যাচ্ছেন বা কোনো ব্যবসার ক্ষেত্রে যাচ্ছেন, টাকা পয়সার লেনদেন করতে যাচ্ছেন, যে কোনো শুভ কাজে বেরানোর আগে অবশ্যই দইয়ের ফোঁটা কপালে নেবেন, এটি অত্যন্ত শুভ। এবং অল্প করে চিনি বা গুড় খেয়ে বেরাবেন। এবং যে কোনো শুভ কাজে যাওয়ার আগে যদি পারেন অল্প করে গুড় বা চিনি আপনারা পিঁপড়েদেরকে খাইয়ে বেরাবেন। এর ফলে সেই কাজে সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা অতিমাত্রায় বৃদ্ধি পায় এবং যাত্রা চলাকালীন অনেক রকম সমস্যা থেকেও আপনারা কিন্তু রক্ষা পাবেন। নাম্বার 20, আরেকটি প্রশ্ন অনেকেই আমাকে করে থাকেন বা জানতে চান যে বাড়িতে টিকটিকি থাকা ভালো না খারাপ। এক্ষেত্রে বলি, ধার্মিক দিক দিয়ে টিকটিকি শুভ অশুভ সেরকমটা কোনো কিছু বলা হয়নি, কিন্তু টিকটিকি ঘরে থাকা আমাদের দৃষ্টিকোণ থেকে ভালো। কারণ টিকটিকি অনেক সময় কি করে, অনেক ছোটখাটো পোকামাকড়গুলোকে খেয়ে নেয়। এছাড়াও টিকটিকির কামড়ে কেউ মারা গেছে এমনটা কোনোদিনই কিন্তু শোনা যায়নি, এর কোনো নজিরও নেই। তবে হ্যাঁ, টিকটিকির মলমূত্রগুলো একটু বিষাক্ত হয়ে থাকে, এই বিষয়ে সতর্কতা একটু অবলম্বন করতে পারলে কোনো সমস্যা নেই। এছাড়াও এমনি টিকটিকি কোনো খারাপ জিনিস নয়। আচ্ছা, নাম্বার 21, কোন দিকে মুখ করে রান্না করা উচিত, এই একটা প্রশ্ন আমার কাছে অনেকবার এসছে। আমি আপনাদের প্রত্যেকের কাছে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, জলের ট্যাঙ্কি কোন দিকে বসানো উচিত এবং কোন দিকে মুখ করে রান্না করা উচিত বিষয়টা জেনে নিন। আচ্ছা, পূর্ব দিকে মুখ করে সর্বদাই রান্না করলে ঘরে ধনসম্পত্তির বৃদ্ধি হয় এবং সেই রান্না খাবার যখন পরিবারের সদস্যরা খায় তাদের আয়ু বৃদ্ধি হয়, শরীর স্বাস্থ্য চট করে খারাপ হয় না, এমনটাই বাস্তুশাস্ত্র মতে দাবি করা হয়েছে। এবং আমাদের উত্তর পূর্ব দিকটা হলো জলতত্ত্বের দিক। তাই আপনারা যারা জলের ট্যাঙ্কি বসাবেন ভাবছেন বা ইতিমধ্যেই রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো যে জলের ট্যাঙ্কি সর্বদাই বাড়ির উত্তর দিকে লাগানো উচিত বা উত্তর পূর্ব কোণে লাগানো উচিত। এবং অনেকে জানতে চান যে সিঁড়ি ঘরের নিচে কি ঠাকুর ঘর করা যায়। এক্ষেত্রে বলবো কখনোই না, সিঁড়ি ঘরের নিচে ঠাকুর ঘর কোনোদিন করবেন না, এটা পরিবারের জন্য কিন্তু অমঙ্গল সূচক একটা বিষয়। আশা করছি তথ্যগুলো জেনে আপনারা কিছুটা হলেও উপকৃত সমৃদ্ধ হয়েছেন। অনুরোধ করব এই ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে যতটা পারবেন শেয়ার করুন, যাতে করে তারাও এই বিষয়গুলো সম্পর্কে একটু অবগত হতে পারেন এবং ধর্মকে মেনে আমরা আগামী দিনে যেন এগিয়ে যেতে পারি। এই মনোবলটা সবার মনে তখনই জেগে উঠবে যখন আপনারা ভিডিওগুলোকে একটু সবার কাছে শেয়ার করে দেবেন অন্যের কাছে। এটাও কিন্তু একটা পুণ্যের কাজ। তাই অনুরোধ করব শেয়ার অবশ্যই করবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।